ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনা এখনো প্রশমিত হয়নি। এর মধ্যেই ছড়িয়ে পড়ছে নতুন শঙ্কা, ইসরায়েলের পরবর্তী লক্ষ্য পাকিস্তান। পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক, বিশ্লেষক এবং মিডিয়ায় জোর আলোচনা, সব মিলিয়ে যেন নতুন এক সংঘাতের সম্ভাবনা দানা বাঁধছে। মাত্র 22,000 বর্গ কিলোমিটারের একটি ছোট্ট দেশ ইসরায়েল, কিন্তু সামরিক আগ্রাসনের দিক দিয়ে তাদের বিস্তার বিশাল। গাজা, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং সদ্য ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষ। আর এবার আন্তর্জাতিক বিশ্লেষণে আলোচনায় এসেছে পাকিস্তানের নাম। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফরি স্যাক্স সম্প্রতি মন্তব্য করেন, পাকিস্তানকে ঘিরে বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এর আগেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, দুই ইসলামপন্থী রাষ্ট্র ইরান ও পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখা আমাদের বড় চ্যালেঞ্জ। পশ্চিমা মিডিয়া দীর্ঘদিন ধরেই পাকিস্তানের পারমাণবিক অস্ত্রকে বলছে ইসলামিক বোম, অথচ কখনো বলা হয়নি ইহুদি বোম কিংবা খ্রিস্টান বোম। এ নিয়ে উঠেছে প্রশ্ন, পাকিস্তান কি ধর্মীয় পরিচয়ের কারণেই লক্ষ্যবস্তু? পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা, পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা এবং সন্ত্রাসের অভিযোগ, আন্তর্জাতিক অঙ্গনে এসবই তুলে ধরা হচ্ছে বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবে। যুক্তরাষ্ট্রের সাবেক চিফ অব স্টাফ অ্যাডমিরাল মাইক মুলেনো একে হুমকি হিসেবে উল্লেখ করেন। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলো দিচ্ছে সতর্কবার্তা। বিশ্লেষকদের মতে মোদি ও নেতানিয়াহুর জাতীয়তাবাদী জোট পাকিস্তানের জন্য কৌশলগত উদ্বেগ হয়ে উঠছে। স্মার্ট অ্যাটাক, ড্রোন স্ট্রাইক ও সাইবার অপারেশন সবই এখন সম্ভব। ইরান বা গাজার মতোই পাকিস্তানকে লক্ষ্যবস্তু করতে এই প্রযুক্তিগুলো ব্যবহার হতে পারে। ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সুদান, ইরান সব জায়গাতেই দেখা গেছে একই ফর্মুলা। আগে সন্ত্রাসের অভিযোগ, পরে যৌথ সামরিক অভিযান। আর এখন পাকিস্তানকে নিয়েও তৈরি হচ্ছে সেই একই ষড়যন্ত্র। আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বদনাম দিয়ে আক্রমণের ভিত্তি তৈরির চেষ্টা চলছে। বিশ্ব রাজনীতি এখন নতুন মেরুকরণের পথে। ঠিক এমন সময়ে পাকিস্তান হয়ে উঠছে নতুন যুদ্ধের সম্ভাব্য শিকার। পারমাণবিক শক্তিধর একটি মুসলিম রাষ্ট্র যদি সত্যি ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হয়, তাহলে তা হবে শুধু একটি অঞ্চলের নয়, বরং গোটা বিশ্বের নিরাপত্তার জন্য চরম হুমকি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.